দিনটি ছিল রমজানুল মুবারকের ২৯ তারিখ। হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট দুই শিশু। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দম ভাঙানোর জাঁতাকল পিষে কিছুক্ষণের জন্য অবসর নিচ্ছিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামাজের জন্য জায়নামায় বিছালেন, তখনই হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জায়নামায়ের উপর শুয়ে পড়লেন। হযরত সাইয়েদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাদের দুজনকে উঠতে বললেন। শাহজাদাদ্বয় আনন্দে উদ্বেলিত হয়ে বলতে লাগলেন, আম্মিজান, আগামীকাল সকালে তো ঈদ হবে। ঈদের দিন সব বাচ্চা নতুন কাপড় পরবে, আমাদেরকেও নতুন কাপড় এনে দিন না। মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর কেঁপে উঠল। তিনি তাঁর বাচ্চাদেরকে নিজ সিনা মুবারকের সঙ্গে লাগিয়ে বললেন, হে আমার চাঁদ, আমাকে এখন নামাজ তো পড়তে দাও। আগামীকাল তোমাদের নতুন কাপড়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। শাহজাদাদ্বয় বললেন, আম্মিজান, আগামীকাল তো ঈদ, কাপড় যদি কাল আসেও তবে সেলাই করবেন কখন? হযরত মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার সোনামণি, দর্জি তোমাদের জন্য সেলাই করা কাপড়ই নিয়ে আসবেন। অতঃপর তিনি নামাজ পড়া শুরু করলেন। নামাজের পরে তিনি খোদা তায়ালার দরবারে হাত উঠালেন এবং আরজ করলেন, ইয়া ইলাহি, আপনি তো সবকিছুই জানেন। আপনার এই আবিদা তাঁর বাচ্চাদের সাথে শুধু এই জন্যই ওয়াদা করেছে যে তাদের অন্তর যেন ভেঙে না যায়। হে আমার প্রতিপালক, আপনি অধিক ভালো জানেন যে ফাতিমা কখনোই মিথ্যা বলেনি। হে আল্লাহ, আপনার বারেগাহে উঠা আমার হাত দুটির সম্মান আপনি রাখুন। হে রাব্বুল আলামিন, আমি আপনার রহমতের উপর ভরসা করে আমার সন্তানদেরকে নতুন কাপড় এনে দেয়ার প্রতিশ্রুতি করেছি। হে আল্লাহ, আমার প্রতিশ্রুতিকে আপনি পূর্ণ করে দিন। অতঃপর ইফতারির সময় হতে না হতেই মদিনার আকাশে ঈদের চাঁদ উঁকি দিল। মদিনা মুনাওয়ারাতে ঘোষণা হচ্ছিল যে কাল সকাল ঈদুল ফিতর হবে। সবাই ঈদের আগমনের খুশিতে তখন একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। শিশুরা তখন থেকেই ঈদের প্রস্তুতি নিচ্ছিল। রাতের বেলা শোবার সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই শাহজাদা পুনরায় তাদের নিকট করা ওয়াদা তাকে মনে করিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই রাতের বেলা জাগ্রত থাকতেন। পুরো রাত নফল ইবাদতে মশগুল থাকতেন। ফজরের নামাজের পর যখন তিনি দোয়া করছিলেন, তো এমন তাবস্থায় দরজার মধ্য কেউ একজন কড়া নাড়ল। তিনি জিজ্ঞাসা করলেন, কে এসেছেন? আওয়াজ আসল, হে আল্লাহর রাসূলের শাহজাদী, আমি আপনার দর্জি, শাহজাদাগণের পোশাক নিয়ে এসেছি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটিকে গায়েবী সাহায্য মনে করে তা গ্রহণ করলেন। পোশাকগুলো ভীষণ সুন্দর এবং দামি ছিল। অতঃপর তিনি যখন বাচ্চাদেরকে কাপড় পরিধান করাচ্ছিলেন, তখনই ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরে তাশরিফ আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন পোশাকে দেখে অনেক খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাতিমা, এই পোশাকগুলো কোথা থেকে এসেছে? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এক দর্জি এসে এগুলো দিয়ে গিয়েছেন। আমি বাচ্চাদের সাথে নতুন পোশাক এনে দেয়ার ওয়াদা করেছিলাম, যা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, তুমি কি জানো সেই দর্জিটি কে ছিল? হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অধিক জ্ঞাত। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দর্জি সেজে আসা ব্যক্তিটি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, এবং এই পোশাক জোড়া তিনি আল্লাহ তাআলার আদেশে জান্নাত হতে এনেছিলেন। একটা শুনে সাইয়েদা মা ফাতিমাতুল জাহরা রাদিয়াল্লাহু আনহার চক্ষু যুগল দিয়ে কৃতজ্ঞতার অশ্রুধারা গড়িয়ে পড়ল।
অতঃপর তিনি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দরবারে সিজদা করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনার দরবারে হাজার হাজার শুকরিয়া যে আপনি ফাতিমার উত্তোলন করা হাতের সম্মান রেখেছেন। দেখুন আছে কি কোন দুনিয়ার বাদশাহ, যার দর্জি হয়েছেন স্বয়ং ফেরেশতাকুল সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর তার পোশাক জান্নাতুল ফিরদাউস হতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটাই হচ্ছে আহলে বাইতে রাসূলের শান এবং মর্যাদা। রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়াঙ্গম করার সামর্থ্য দান করুন। একবার সালাবা ইবনে হাতেম আনসারী নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করুন যেন আমি অনেক বড় ধনী হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে নীতি অনুসরণ করে চলছি তা কি তোমার পছন্দ নয়? আল্লাহর কসম, আমি ইচ্ছা করলে মদিনার পাহাড়গুলো সোনা হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া আমার পছন্দ নয়। এ কথা শুনে লোকটি ফিরে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এল। এবার সে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওয়াদা করছি যে আমি যদি ধনী হয়ে যাই তাহলে প্রত্যেক হকদারকে তার প্রাপ্য পৌঁছে দেব। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপুল ধন সম্পদ হোক এই মর্মে দোয়া করলেন। এর ফলে তার উট ভেড়া ইত্যাদিতে অসাধারণ প্রবৃদ্ধি দেখা দিল। ফলে মদিনার যে জায়গায় সে বাস করত তাতে তার আর স্থান সংকুলান হল না। সে মদিনার বাইরে চলে গেল। তবে জোহর ও আসরের নামাজ মদিনার মসজিদে নববীতে পড়ত, আর অন্যান্য নামাজ সে নিজের বাসস্থানেই পড়ত। এরপর তার গৃহপালিত পশুর সংখ্যা আরও বেড়ে গেল। এর ফলে নতুন জায়গাটিও তার জন্য সংকীর্ণ হয়ে দাঁড়াল। তাই সে মদিনা থেকে আরও দূরে যেতে থাকতে আরম্ভ করল। সেখান থেকে সে শুধু জুমার নামাজ মদিনায় এসে পড়তে পারত, অন্যান্য নামাজ নিজের বাসস্থানেই পড়ত। ক্রমে তার সম্পদ আরও বেড়ে গেলে তাকে আরও দূরে চলে যেতে হল। সেখান থেকে সে জুমার নামাজে মসজিদে আসতে পারত না। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা সম্পর্কে লোকদের কাছে খোঁজ খবর জানতে চাইলেন। তাকে জানানো হল যে সালাবার সম্পদ এত বেশি হয়েছে যে শহরের কাছে কোথাও তার স্থান সংকুলান হয়নি, তাই এখন সে আর এদিকে আসে না। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, ইয়া ওয়াইহা সালাবা, অর্থাৎ সালাবার জন্য আফসোস। ঠিক এই সময় জাকাতের আয়াত নাজিল হয়। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের কাছ থেকে জাকাত আদায়ের নির্দেশ দেয়া হয়। তিনি জাকাত আদায়ের জন্য মুসলমানদের কাছে লোক পাঠালেন। কয়েকজন লোককে সালাবার কাছে পাঠালেন, আর কয়েকজনকে বনু সুলাইমের আর এক ধনীর কাছেও পাঠালেন। যখন আদায়কারী সালাবার কাছে গিয়ে জাকাত চাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লিখিত ফরমান দেখাল, তখন সালাবা বলতে লাগল, এত জিয়া কর হয়ে গেল যা অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। তারপর বলল, এখন আপনারা যান, ফেরার পথে আসবেন। তখন তারা চলে গেলেন। পক্ষান্তরে বনু সুলাইমের ধনী লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ শুনে নিজের গৃহপালিত পশুর মধ্য থেকে বেছে বেছে উৎকৃষ্ট মানের পশু জাকাত হিসেবে দিলেন। আদায়কারীরা বললেন, আমাদের প্রতি নির্দেশ রয়েছে উৎকৃষ্ট মানের পশু যেন না নেই। বনু সুলাইমের ধনী লোকটি বলল, আমি নিজের ইচ্ছায় দিচ্ছি, দয়া করে গ্রহণ করুন। অতঃপর আদায়কারীগণ সালাবার কাছে গেলে সে বলল, কই, দেখি জাকাতের আইন আমাকে দেখাও। তারপর তা দেখে আবার বলতে লাগল, আমি তো মুসলমান, অমুসলমানদের মতো জিজিয়া কেন দিতে যাব? যা হোক, আপনারা এখন যান, আমি পরে ভেবে চিন্তে জানাব।
যখন আদায়কারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেল, তখন সকল বৃত্তান্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 3 বার বললেন, সালাবার জন্য আক্ষেপ আর সুলাইমের জন্য দোয়া করতে লাগলেন। এরপর সালাবার প্রতি ইঙ্গিত করে সূরা তাওবার একটি আয়াত নাজিল হয়। তাতে এই ধরনের লোকদের নিন্দা করা হয়, যারা সম্পদশালী হলে হকদারদের হক দেবে বলে ওয়াদা করেছে, কিন্তু পরে সেই ওয়াদা ভুলে গিয়ে কৃপণতা করতে আরম্ভ করেছে। আয়াতে বলা হয় যে, এ ধরনের লোকদের মনে আল্লাহ মোনাফেকি গভীরভাবে বদ্ধমূল করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার জন্য 3 বার আক্ষেপ প্রকাশ করলেন এবং কুরআনের আয়াত ও নাজিল হল, তখন সেখানে সালাবার একজন আত্মীয় ছিল। সে গিয়ে সালাবাকে সব জানাল এবং তাকে তার আচরণের জন্য তিরস্কার করল। সালাবা ভীষণ ভাববে গেল এবং মদিনায় হাজির হয়ে বলল, হে রাসূল, আমার যাকাত গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমার যাকাত গ্রহণ করতে নিষেধ করেছেন। এ কথা শুনে সালাবা আফসোস করতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার নিজের কৃতকার্যের ফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তা মানোনি, এখন আর তোমার যাকাত কবুল হতে পারে না। তখন সালাবা অকৃতকার্য হয়ে ফিরে গেল। এর কিছুদিন পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এরপর সালাবা যথাক্রমে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাত গ্রহণ করার আবেদন জানায়, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতি অনুসরণ করেন। হযরত ওসমানও তার যাকাত গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত উসমানের খেলাফত আমলেই তার মৃত্যু হয়। হালাল সম্পদে ধনী হওয়ার আশা ও চেষ্টা করা যদিও বৈধ, তথাপি এত বেশি সম্পদের লোভ করা উচিত নয় যা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়। আর প্রাপ্ত সম্পদের যাকাত ও সদকা দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করা উচিত নয়।